हर साल की तरह इस साल भी 24 नवंबर को सिलचर के छात्र संगठन आक्सा के कार्यकर्ताओं द्वारा वीर लाचित बरफुकन की जन्मवार्षिकी कार्यक्रम पालन किया गया। कछार करीमगंज हायला गांधी छात्र संस्था आक्सा के कार्यकर्ताओं द्वारा सिलचर के मध्य सड़क सांस्कृतिक समिति के कार्यालय में वीर लाचित बरफुकन का 403वां जन्मतिथि पालन किया गया। इस अवसर पर उनकी प्रतिच्छवि पर स्वामी गुणसिंधु महाराज, गुरुचरण विश्वविद्यालय के उपाचार्य अध्यापक निरंजन राय, कानूनज्ञ रजत घोष, समाजसेवी सीमांत भट्टाचार्य, डीएसएस सभापति शिवव्रत दत्त, असम विश्वविद्यालय के बांग्ला विभाग के अध्यापक वरुण ज्योति चौधरी, आक्सा के मुख्य उपदेष्टा रूपम नंदी पुरकायस्थ, परमानंद कॉलेज के अध्यक्ष पार्थप्रतिम अधिकारी, आक्सा के उपदेष्टा विश्वजीत देव, आक्सा सभापति शहीदुर रहमान आदि के मौजूदगी में प्रदीप प्रज्वलन कर कार्यक्रम का सूचना किया गया। बाद में कई पहलुओं पर कई वक्ताओं ने आलोकपात भी किए। निरंजन राय महाशय समेत एखाने भारत विशिष्ट सादर श्रद्धा और प्रणाम जानाচ্ছি। আমাকে বলা হয়েছিল উদ্বোধনী সঙ্গীত এবং দুদিন খানা গান দিয়ে অনুষ্ঠানটি শুরু করছি। একটা গান দিয়ে খুব প্রচলিত একটা গান সবাই শোনা, সেটি দিয়ে আমরা অনুষ্ঠানটি শুরু করব। मीशो का इतनी अजीब सी বিভিন্ন সময় দেখা যায় আমাদের মধ্য থেকে আমাদেরই শিক্ষিত যারা তারা আমাদের ভারতবর্ষের বিভিন্ন গোপন তথ্য পাচার করছে, সেই লোভে পড়ে সেইগুলি থেকেও আমাদেরকে দৃষ্টি দিতে হবে। আমরা যেন সৎ নাগরিক হতে পারি, আমরা যেন প্রকৃত ভারতীয় হতে পারি। আমাদের শাস্ত্র বলছেন মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। মাতাকে দেবতার মতো ভক্তি করিবে, শ্রদ্ধা করিবে। পিতাকে দেবতার মতো ভক্তি করিবে। আচার্য গুরুজন যারা, শুধু শিক্ষাগুরু যে দপ্তরই হোক, সে খেলাধুলার ক্ষেত্রেই হোক, পড়াশোনার ক্ষেত্রেই হোক, অথবা আধ্যাত্মিকতার ক্ষেত্রেই হোক, তার প্রত্যেকেই গুরুস্থানীয় আচার্য। তাদেরকেও দেবতার মতো শ্রদ্ধা করিবে এবং অতিথিকে দেবতার মতো আহার যদি প্রদান করিবে। তাই যে জিনিসটি কিছুক্ষণ আগে আসাম আমাদের গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ের যিনি উপাধ্যক্ষ, উনি উপাচার্য, উনি বলছিলেন যে এক ভদ্রলোক ভদ্রমহিলার দুই ছেলে বিদেশে কর্মরত, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, আর তারা ভারতবর্ষে থাকেন মা বাবা। বাবার মৃত্যুর পর মা যখন বড় ছেলে জানালেন, ওই কোনো রিপ্লাই দেয়নি, আর ছোট ছেলে সে ফোনটাই ধরেনি। সেটা যেন না হয়, আমরা যেন এই লেখাপড়া শেখার সাথে সাথে
আমরা যেন প্রকৃত মানুষ হই। আমরা প্রত্যেকেই মানুষের আকৃতিধারী, কিন্তু আমরা কতটুকু মানুষ হতে পেরেছি সেটা যেন মনুষ্যত্ব জ্ঞান যেন আমাদের থাকে। আমরা যেন, আমাদের শিক্ষক শিক্ষিকারা যেন, আমরা যারা মা বাবা হয়েছেন আপনারা যে প্রত্যেকেই যেন আপনাদের ছেলে মেয়েদেরকে ওই শিক্ষাটা দিবেন যেন তারা ভোরে ঘুম থেকে ওঠার পর ঠাকুর করে প্রণাম করবে যার যে মত পথ, এবং তাদের মা বাবাকে যেন প্রতিদিন ভক্তি করে। প্রতিদিন ওই বিজয়া দশমীর পর আর ওই নববর্ষের পর পূজা শুধু মা বাবাকে ভক্তি দেওয়া সেটা যেন না থাকে। এবং সেখানে স্কুলে যাওয়ার পরও যেন, এখন বেশিরভাগ স্কুল ইংলিশ মিডিয়াম, আমরা গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম এগুলি বলি, কিন্তু সেইটা একটা শুভেচ্ছা জানানো। কিন্তু আমরা যখন আগে বলতাম গুরুজি প্রণাম, সেটা আলাদা মাহাত্ম ছিল, সেটা একটা শ্রদ্ধা, সেটা আসতো সেখান থেকে। তো সেই জিনিসগুলি যেন আমরা শিক্ষা দান করি। আমাদের ছেলেটা যেন শুধু লেখাপড়া শিখে উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে শুধু রোজগার করবে সেটা যেন না হয়। আর আমাদের দেশ জন্মবার্ষিকী আকসা যে পালন করছে সেটাতে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। লাচিত বরফুকন শুধু আসামের গর্ব নন, গোটা ভারতবর্ষের গর্ব। লাচিত বরফুকন যদি না থাকতেন আজ আসাম ভারতবর্ষের মানচিত্রের মধ্যে থাকতো না। এই লাচিত বরফুকনকে কে আবিষ্কার করেছেন জানেন? ইতিহাসে আমরা পড়েছিলাম। কিন্তু উনার যখন 400 জন্মশতবার্ষিকী 2022-এ সেটা আসামের দুর্দান্ত প্রতাপ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুন ভাবে আজকের প্রজন্মের কাছে তুলে ধরেছিলেন। শুধু ভারতবর্ষ নয়, গোটা শুধু আসাম নয়, গোটা ভারতবর্ষের মানুষকে উনি পরিচয় করিয়ে দিয়েছিলেন। শুধু আসামে নয়, দিল্লিতেও সেটা বিশাল এবং ব্যাপকভাবে সেটা উনি সভা করে ভারতবর্ষের তামাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেটা শুরু হয়েছিল। কে সেই লাচিত বরফুকন, তার বীর গাথা আত্মকথা আজকের তরুণ তরুণী, আজকের প্রজন্ম যদি না জানে তো ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। কেন আমরা লাচিতকে নিয়ে চর্চা করি? এজন্যই করি যে লাচিত বরফুকনের আত্মজীবনী, তার বীর গাথার কথা এই প্রজন্ম যাতে জানুক, এই জন্য এই প্রয়াস গত 2022 থেকে আমরা জারি করেছিলাম, সেটা এখনো অব্যাহত আছে। লাচিত বরফুকন যে দেশ থেকে নিজের মামা নয় বলে নিজের মামাকে শিরচ্ছন্ন করতে কুণ্ঠাবোধ করেননি। এই সরাইঘাটে সেটা প্রমাণিত করেছিল। তখন লাচিত বরফুকন ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি, লাচিত বরফুকন ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি রাম সিংহকে পরাস্ত করেছিলেন। শুধু পরাস্ত করেননি, সেদিন পরাস্ত করে আসামবাসীকে, এবং শুধু আসামবাসী নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলকে, আমাদেরকে মুঘল আগ্রাসন থেকে রক্ষা করেছিলেন। যদি সেদিন লাচিত বরফুকন থাকতেন না, তাহলে এই আসাম আজকে মুঘলদের করতলে থাকতো। আসাম বলে কোনো রাজ্য থাকতো না। তার জন্য এই দুর্দান্ত প্রতাপ বীর লাচিত বরফুকনকে শ্রদ্ধার সঙ্গে শুধু স্মরণ করছি না, তাকে আমরা আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাকে প্রণাম জানাচ্ছি।